হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্টের ক্লাস আছে, যেটাকে AEC ইংলিশ নাম দেওয়া হয়েছে। এই সাবজেক্টটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। আজকের ক্লাসে তোমাদের দ্য চাইল্ড স্টোরি থেকে, যেটা মুন্সি প্রেমচন্দের লেখা, এই দ্য চাইল্ড স্টোরি থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, হু ইজ দ্য প্যাট্রোনাইজড অফ দ্য শর্ট স্টোরি দ্য চাইল্ড, অর্থাৎ দ্য চাইল্ড যে স্টোরি আছে তার নায়ক কে ছিল? নায়ক ছিল কে? গাঙ্গু। গাঙ্গু অর্থাৎ সেই সার্ভেন্ট অর্থাৎ চাকর, যিনি ল্যান্ডলর্ডের বাড়িতে কাজ করতেন, যিনি কিনা গোমতীকে বিবাহ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি দ্য চাইল্ড? অ্যান আনম্যারিড রিচ ল্যান্ডলর্ড, অর্থাৎ সে আনম্যারিড ছিল, অর্থাৎ বিবাহ করেনি। তারপর দেখো হু ইজ গাঙ্গু এ গেস। দেখো এই হু ইজ গাঙ্গু, এখানে অপশানটা ভুল দাগ দেওয়া আছে, এখানে অ্যান্সারটা হবে এ সার্ভেন্ট ইন দ্য ন্যারেটর হাউস, অর্থাৎ এখানে যেটা বি অপশান আছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো হোয়েন ডাজ গাঙ্গু ফান হিজ মাস্টার? হোয়েন ডাজ গাঙ্গু ফান হিজ মাস্টার? ইন এভরিবডি অ্যাবসেন্স। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব গাঙ্গু? গাঙ্গু কেমন ছিল? গাঙ্গু ছিল শর্ট টেম্পার মানুষ ছিল। নেক্সট প্রশ্ন আছে, হোয়েন ডিড দ্য ন্যারেটর টেল টু সার্ভেন্ট? কখন মানে সার্ভেন্টদের সঙ্গে ন্যারেটর কথা বলে, অর্থাৎ চাকর বাকরদের সঙ্গে? অনলি হোয়েন নেসেসারি, যখন দরকার পড়ে। তারপরের প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইনস্ট্রাকশন? কি ইনস্ট্রাকশন ছিল হ্যাড দ্য ন্যারেটর গিভেন টু হিজ সার্ভেন্ট? তাদের চাকরদের জন্য কি মানে ইনস্ট্রাকশন ছিল লেখকের? নট টু ভিজিট হিম উইদাউট বিং কল্ড ফর, তাদের ডেকে না পাঠানো পর্যন্ত তারা যাতে না আসে। পরের প্রশ্ন, হোয়েন ডু ন্যারেটর সার্ভেন্ট ভিজিট হিম উইদাউট বিং আস্কড ফর? কেন বলছে হোয়েন, মানে যখন ডু দ্য ন্যারেটর সার্ভেন্টস, ন্যারেটরের চাকররা ভিজিট হিম তার কাছে আসে, উইদাউট বিং আস্কড ফর, না ডাকাতেই কেন আসে? হোয়েন দে নিড অ্যাডভান্স স্যালারি, তাদের অ্যাডভান্স স্যালারির জন্য, অর ওয়ান্টেড টু কমপ্লেন অ্যাবাউট আদার সার্ভেন্ট। তারপরে 9 নম্বর প্রশ্ন আছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর নট লাইক বোথ দিস প্র্যাকটিস? কোন প্র্যাকটিসটা ন্যারেটরের ভালো লাগে না? এখানে অপশান ডি, বিকজ। দেখো অপশান ডি সঠিক অ্যান্সার, বিকজ হি রেগুলারলি পেড হিজ সার্ভেন্ট, অর্থাৎ সে টাইম মতো তাদের টাকা মিটিয়ে দেয়। অ্যান্ড কনসিডার ব্যাক বেটিং, অর্থাৎ সমালোচনা করা, এ সাইন অফ উইকনেস। তারপর দেখো হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর অ্যাবাউট টু ডু হোয়েন গাঙ্গু পেড হিম অ্যান আনসোসাইটিস্ট ভিজিট অন মর্নিং? কী জন্য এসেছিল? গো ফর হিজ মর্নিং ওয়ার্ক। কখন এসেছিল আর কি, কখন এসেছিল, ঠিক আছে, মর্নিং ওয়ার্কে যাওয়ার সময় এসেছিল। 11 দাগের প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট গাঙ্গুর আনসলিটেড ভিজিট? এটা কী জন্য? দেখো হাউ মানে দেখো এখানে কি আছে, অ্যানয়েড, অ্যান্ড কি আছে দেখো ইরিটেড, ঠিক আছে, সে বিরক্ত প্রকাশ করেছিল। হোয়েন ওয়াজ দ্য অনলি টাইম গাঙ্গু কনসিডার হিজ মাস্টার বিজি? কখন গাঙ্গু বোঝে যে তার প্রভু বিজি থাকে? হোয়েন হি রিড অ্যান্ড রোড সামথিং, যখন সে পড়ে এবং কিছু লেখে। তারপরে হোয়াট ওয়াজ দ্য রিজন ফর গাঙ্গুজ আনসলিটেড? দেখো আনসলিসাইটেড ভিজিট টু হিজ মাস্টার, হি ওয়ান্টেড টু লিভ হিজ ওয়ার্ক, মানে সে কাজ ছেড়ে দিতে চাইছিল। তারপর দেখো হোয়াই ডিড গাঙ্গু ওয়ান্ট টু লিভ হিজ ওয়ার্ক ইন দ্য ন্যারেটর হাউস? কেন ন্যারেটর হাউসের কাজ ছেড়ে দিতে চাইছিল? বিকজ হি ডিড নট সে চায় না, পিপল মানে মানুষজন, রাইস দেয়ার ফিঙ্গার মানে তাদের আঙুল তুলুক, অ্যাট হিজ মাস্টার অন হিজ অ্যাকাউন্ট, তার প্রভুর দিকে তার কারণে। পরের প্রশ্ন আছে, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট গাঙ্গুস ডিসিশন টু লিভ?
এটা কেমন ফিল করেছিল, শক হয়ে গিয়েছিল। তারপরের প্রশ্ন আলোচনা করব, তার আগে বলে রাখি তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। আরেকবার নাম্বারটা বলছি 9123005218। এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। যেসব ছাত্রছাত্রী ইচ্ছুক আছো তোমরা অ্যাডমিশন নিতে পারো। তারপরে প্রশ্ন দেখো কি আছে, হোম ডিড গাঙ্গুস ডিসাইড টু ম্যারি, কাকে বিবাহ করবে বলেছিল গাঙ্গু? ডিসাইড করেছিল গোমতী দেবীকে বিবাহ করবে বলে ডিসাইড করেছিল। পরের প্রশ্ন আছে হোয়াট ওয়াজ দ্য প্রবলেম উইথ গোমতী দেবী? গোমতী দেবীর প্রবলেমটা কী ছিল? সি ওয়াজ এ ওম্যান অফ কোয়েশ্চেনেবল রেপুটেশন। তার রেপুটেশনটা কি কোয়েশ্চেনেবল ছিল? তারপরের প্রশ্ন 18 দাগের হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর শক অ্যাট গাঙ্গুস ডিসিশন টু ম্যারি গোমতী দেবী? বিকজ গাঙ্গু ওয়াজ ইললিটারেট মানে অশিক্ষিত ছিল, ওল্ড ফ্যাশন অ্যান্ড নট মডার্ন। তারপর দেখো পরের প্রশ্ন আছে 19 দাগের প্রশ্ন আছে এবারে, হোয়াই অ্যাকর্ডিং টু গাঙ্গু ডিড গোমতী দেবী লিভ বোথ হার হাজব্যান্ড? দেখো হাজব্যান্ড, অ্যান্সারটা হচ্ছে দেখো অপশান সি, বিকজ দে ডিড নট লাভ হার, তাকে ভালোবাসতো না। পরের প্রশ্ন আছে হোয়াট হেলথ ইস্যু ডিড গোমতী দেবী হ্যাভ? দেখো সি গট ফিট অ্যান্ড বিকাম আনকনসাস সামটাইম, কখনো কখনো সে ফিট হয়ে যেত এবং অচেতন হয়ে যেত আর কি। পরে 21 দাগের প্রশ্ন আছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ডিড গোমতী অ্যাক্ট লাইক ইন ম্যারিং? দেখো মিয়ারিং গোমতী লাইক এ স্টার ম্যান, মানে ম্যারেজিং গোমতী মানে গোমতী দেবীকে বিবাহ করার জন্য সে ক্ষুধার্ত মানুষের মতো হয়ে গেছিল, সেটাই এখানে বলা হচ্ছে। তারপরে 22 দাগের প্রশ্ন হাউ ডিড গাঙ্গু আর্ন হিজ লিভিং আফটার লিভিং দ্য ন্যারেটর হাউস? মানে ন্যারেটর হাউসের বাড়িতে কাজ ছাড়ার পরে সে কি করেছিল? অ্যাজ এ হকারের কাজ করছিল। হকার মানে যারা মালপত্র বিক্রি করে। হোয়াই ডিড দ্য ন্যারেটর ডেভেলপ এ গাঙ্গুস লাইফ? ঠিক আছে, ডেভেলপ এ গাঙ্গুস লাইফ বিকজ হি অলওয়েজ রিমাইন্ড হ্যাপি ডিপোজিট হিজ লিটিল আর্নিং। সে সবসময় খুশি ছিল তার কম আর্নিং নিয়ে, অর্থাৎ কম ইনকাম নিয়ে। হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অন লার্নিং দ্যাট গোমতী হ্যাড রান অ্যাওয়ে এ স্ট্রেঞ্জ প্লেজার? যখন সে শুনলো যে সে পালিয়ে গেছে গোমতী দেবী, সে একটা প্লেজার অনুভব করলো, অর্থাৎ আনন্দ। তারপরে হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যাকসেপ্ট টু হার ফ্রম গাঙ্গু অ্যাবাউট গোমতী লিভিং হিম এ স্টোরি অফ গোমতী? তারপর দেখো ফেথফুলনেস। তারপর কি বলা হচ্ছে 26 দাগের প্রশ্ন হোয়াই ডিড গাঙ্গু রিপ্লাই অ্যাবাউট গোমতী লিভিং সারপ্রাইজ দ্য ন্যারেটর? বিকজ গাঙ্গু said that গোমতী হ্যাড নট টেকেন এ সিঙ্গেল থিংস ফ্রম দ্য হাউস, কোনো জিনিসই নিয়ে যায়নি সে বাড়ি থেকে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে তোমাদের যে 27 দাগের প্রশ্ন কি আছে দেখো, আছে হোয়ার ডিড দ্য ন্যারেটর গো ফর এ মান্থ অন বিজনেস আফটার হিজ মিটিং উইথ গাঙ্গু? কোথায় গিয়েছিল সে? নৈনিতালে গিয়েছিল। তারপরে প্রশ্ন কি আছে দেখো 28 দাগের প্রশ্ন হোয়াট ডিড দ্য ন্যারেটর সি আফটার হিজ রিটার্ন ফ্রম নৈনিতাল? কি করেছিল? গাঙ্গু স্ট্যান্ডিং উইথ এ নিউ বর্ন বেবি। তারপরে দেখো পরের প্রশ্ন আছে হাউ ডিড গাঙ্গু ফিল অ্যাজ হি স্টুড হোল্ডিং দ্য নিউ বর্ন বেবি? দেখো ফাদার প্রাইড অ্যান্ড জয়। পরের প্রশ্ন আছে হোয়ার ডিড গাঙ্গু ফাইন্ড গোমতী? কোথায় খুঁজে পেয়েছিল? ইন ওম্যান হসপিটাল ইন লখনৌ, লখনৌর একটা ওম্যান হসপিটালে খুঁজে পেয়েছিল। ফ্রম হোম ডিড গাঙ্গু কেম টু নো অ্যাবাউট গোমতী? দেখো গোমতী ওয়ার্স অ্যাবাউট হদিস কিভাবে পেয়েছিল সেটাই বলা হচ্ছে এখানে, ফ্রম গোমতীস ফ্রেন্ড, গোমতীর বন্ধুর কাছ থেকে। পরের প্রশ্ন আছে হাউ ডিড গাঙ্গু শো দ্য চাইল্ড টু দ্য ন্যারেটর উইথ দ্য প্রাইড অফ অ্যান অ্যাথলেট ডিসপ্লেইং হিজ ট্রফি? পরের প্রশ্ন আছে দেখো হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর সারপ্রাইজ অ্যাট গাঙ্গুস ডিসপ্লে of child with such happiness? Because the child was born within 6 months of Gangu's marriage. Next প্রশ্ন আছে from how many days did Gomati suffering during childbirth? 3 days and 3 nights. Next প্রশ্ন আছে how did narrator feel after Gangu said that he loved Gomati and would thus love the child as his own?
হি ওয়াজ ডিপলি টাচ। তারপরে দেখো হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার দিস, কী করেছিল দেখো, কিস করেছিল দ্য চাইল্ড, ঠিক আছে, চাইল্ডকে টেন্ডারলি মানে স্নেহপূর্ণভাবে। তারপরে হোয়াট ডিড গাঙ্গুর টেল গোমতী অ্যাবাউট দ্য ন্যারেটর, দেখো দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ অ্যান, দেখো এমবডিমেন্ট অফ গুডনেস আর কি। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু ইন দ্য এন্ড অফ দ্য স্টোরি, ওয়েন্ট উইথ গাঙ্গু টু মিট গোমতী, গোমতীর সঙ্গে দেখা করতে গেল গাঙ্গুর সঙ্গে, মানে গোমতীর কাছে দেখা করতে গেল গাঙ্গুর সঙ্গে।